বাংলাদেশের একটি ছোট গ্রাম, প্রকৃতির মাঝে শান্ত একটি জীবন। বাংলাদেশের একটি ছোট গ্রাম, চারদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর দূরে একটি ছোট মসজিদ। এই গ্রামেই থাকত রাশেদ নামে এক যুবক। বয়স প্রায় 25 বছর। খুব সাধারণ পরিবারে জন্ম, কিন্তু তার হৃদয় ছিল ঈমান আর স্বপ্নে ভরা। রাশেদের বাবা ছিলেন একজন ছোট কৃষক, অনেক কষ্ট করে সংসার চালাতেন। বাবা, কষ্ট করলে আল্লাহ একদিন ফল দেবেন। ইনশাআল্লাহ আব্বা। আব্বা, মাটি নরম হচ্ছে। হ্যাঁ, ভালো কাজ করছিস। রাশেদ ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। তার স্বপ্ন ছিল একদিন বড় কিছু করবে, নিজের পরিবারকে সুখী করবে। কিন্তু জীবন সবসময় মানুষের স্বপ্নের মতো সহজ হয় না। জীবনের প্রথম পরীক্ষা। একদিন হঠাৎ রাশেদের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। অপারেশন করতে হবে খুব দ্রুত। ডাক্তার বললেন, দ্রুত অপারেশন করতে হবে, না হলে বাঁচানো কঠিন। অপারেশনের খরচ প্রায় 1 লক্ষ টাকা। রাশেদের কাছে ছিল মাত্র 3000 টাকা। তার চোখে অন্ধকার নেমে এলো। সেদিন রাতে মসজিদের পাশে বসে রাশেদ আকাশের দিকে তাকিয়েছিল। রাশেদ, তুমি আছো তো? জি আব্বা, আমি আছি। তার চোখে পানি। সে ধীরে বলল, হে আল্লাহ, আমি তো চেষ্টা করছি, কিন্তু এত বড় পরীক্ষা কেন? ঠিক তখন মসজিদের ইমাম সাহেব তার পাশে এসে বসেন। তিনি মৃদু হেসে বললেন, বাবা, মনে রেখো, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন। তারপর তিনি কোরআনের একটি কথা মনে করিয়ে দিলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সেদিন রাশেদ মনে মনে একটি সিদ্ধান্ত নিল, সে ভেঙে পড়বে না, সে ধৈর্য ধরবে। পরদিন থেকেই রাশেদ কাজ খুঁজতে শুরু করল। সে শহরে গিয়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ পেল। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ। কঠিন পরিশ্রম, কম বেতন, তবু সে কখনো অভিযোগ করত না। প্রতিদিন নামাজ পড়ত, দোয়া করত, প্রতিদিন আল্লাহকে বলতো, হে আল্লাহ, আমি ধৈর্য ধরছি, তুমি আমাকে পথ দেখাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটি বড় বিপদ। কয়েক মাস পর যখন কিছু টাকা জমতে শুরু করেছে, ঠিক তখন ফ্যাক্টরিতে বড় আগুন লাগে। অনেক কর্মচারীর মতো রাশেদের চাকরিও চলে যায়। এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। এক মুহূর্তে তার সব স্বপ্ন আবার ভেঙে যায়। এখন কি করব? সেদিন রাতে রাশেদ শহরের একটি পার্কে বসেছিল। চারপাশে অন্ধকার। তার পকেটে মাত্র 50 টাকা। তার মনে হচ্ছিল সব শেষ। কিন্তু ঠিক তখন তার মনে পড়ে যায় একটি হাদিস, যে ধৈর্য ধরে আল্লাহ তাকে এমন প্রতিদান দেন যা সে কল্পনাও করতে পারে না। রাশেদ চোখ মুছে দাঁড়িয়ে গেল। সে বলল, না, আমি হার মানব না। অদ্ভুত এক সাক্ষাৎ। পরদিন সকালে রাশেদ একটি দোকানে পানি কিনতে গেল। দোকানে একজন বৃদ্ধ মানুষ বসেছিলেন। বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কি কাজ খুঁজছ? রাশেদ অবাক হয়ে বলল, জি, কিন্তু আপনি বুঝলেন কিভাবে? বৃদ্ধ হেসে বললেন, তোমার চোখে ক্লান্তি আছে, কিন্তু হাল ছেড়ে দেওয়ার চিহ্ন নেই। বৃদ্ধের একটি ছোট ব্যবসা ছিল,
তিনি রাশেদকে কাজ দিলেন। রাশেদ খুব সততার সাথে কাজ করতে লাগল। কিছুদিনের মধ্যেই বৃদ্ধ বুঝতে পারলেন এই ছেলেটি অন্যরকম। একদিন বৃদ্ধ তাকে বললেন, বাবা, আমি বৃদ্ধ হয়ে গেছি, এই ব্যবসা আমি তোমার হাতে দিতে চাই। রাশেদ অবাক হয়ে গেল। সে বলল, আমি তো শুধু একজন কর্মচারী। বৃদ্ধ হেসে বললেন, না, তুমি একজন সৎ মানুষ, আর সৎ মানুষই সফল হওয়ার যোগ্য। এই ব্যবসা তোমার হাতে দিতে চাই। কয়েক বছরের মধ্যেই সেই ছোট ব্যবসা বড় হয়ে গেল। রাশেদ তার বাবার চিকিৎসা করালো, তার পরিবার সুখে থাকতে শুরু করল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, রাশেদ কখনো তার অতীত ভুলে যায়নি। সে প্রতি মাসে গরিব মানুষদের সাহায্য করত, মসজিদে দান করত, আর সবাইকে বলতো, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল ধৈর্য। একদিন গ্রামের এক তরুণ তাকে জিজ্ঞেস করল, ভাই, আপনার সফলতার রহস্য কি? রাশেদ আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর বলল, আমি অনেকবার ভেঙে পড়েছি, অনেকবার সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি একটি জিনিস ছাড়িনি, সবর। তারপর সে বলল, মনে রেখো, যখন তুমি ধৈর্য ধরো তখন আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেন যা তুমি কল্পনাও করতে পারো না। প্রিয় দর্শক, জীবনে কষ্ট আসবেই, পরীক্ষা আসবেই, কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য। কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তাই কখনো হতাশ হবেন না, ধৈর্য ধরুন, দোয়া করুন, আর বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য সবচেয়ে সুন্দর পরিকল্পনা করে রেখেছেন। আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে আনসিন স্টোরিজের অংশ হয়ে যান।